সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে আমার নতুন দিনে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো সবাইকে ওয়েলকাম টু মাই এসসি ফ্যামিলি। তো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দিই। তো আজকে হয়েছিল শনিবার দিনের ব্লগটা আজকে ভাবলাম যে সকাল থেকে না হয় ভিডিওটা শুরু করবো, কারণ তারপরে ভাবলাম রোজই তো শুরু মানে সকালে ব্রেকফাস্ট কি করছি না করছি সেগুলো শেয়ার করি। আজকে না হয় যাই হোক দুপুর থেকে শুরু করি। হ্যাঁ, আসল কথা হয়েছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করেছি যখন, তাহলে এখন থেকে না হয় করে আর কি, কি আছে যতটুকু হয় ততটুকু শেয়ার করবো, তাই না? তো এই বেলে আমি ঠাকুর দিব আজকে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 2টোর মতো। আমি ঠাকুরের বাসন ধোয়ার জন্য চলে এসেছি কুয়ার পাড়ে। তো কুয়ার পাড়ে বাসন ধুতে বেশ ভালোই লাগছে এখন, কারণ মানে রোদ্দুর পরে কুয়াতে। তো যাই হোক, কুয়ার পাড়ে এসে ধুয়ে দিই। বেসিনে আবার এত ছোট জায়গা আমাদের ইয়ে করবো, তার ভাবলাম যে কুয়ার পাড়ে কুয়া জল তুলে আরামসে ধুতে পারে আর শান্তিতে বসে ধোয়া যাচ্ছে। তো এবার বেসিনে গিয়ে কেন ইয়ে করবো, তাই না? পিছনের দরজার দিকে ধোয়া যায়, সামনের দরজাতে ধোয়া যায়। বৃষ্টি হলে তো ওইদিকে ধুই, আর এখন তো রোদ্দুর দিন সেই জন্য এখান দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো এখানে আমি আমার ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছি। আজকে শনিবার তো ভাবলাম ঘরে আছি, তো আজকে পুজোটা আমি দিয়ে দিই। অন্যদিন ম্যাম দিয়ে দেয়, আজকে আমি দিয়ে দিচ্ছি আর কি। তো পুজো দিলে দেখবে যে একটা ফ্রেশ ফ্রেশ লাগে, নিজে যদি পুজো দেওয়া যায়। সব দিন তো আর সম্ভব হয় না, মেমি দিয়ে দেয়। তো আজকে ঘরে আছি যখন আমি দিয়ে দিই আর কি। তো স্নান টান সেরে নিয়েছি, স্নান টান সেরে সব কাজ শেষ, কিন্তু ঘরের সব কাজ শেষ করে তারপরে এসে বসেছি বাসন ধুতে ঠাকুরের। তো ঠাকুরের বাসন তেমন একটা নেই, রেগুলার যেটা আমরা দিই আর কি, 4টা থাল 5টা থাল বা 4টা গ্লাস, ছোট ছোট গ্লাস, এগুলোই আর কি, কারণ রেগুলার বেসিসে যেটা ইউজ করি সেটাই আর কি। তো এগুলো ধুয়ে নিয়েছি আর কি। আর ঠাকুরের কয়েকটা কাপড় ছিল, সেটাই আর কি। আর কুয়াতেও এখন জল নিচে চলে গেছে, তুলতে অল্প সমস্যা হয়ে যায়। সমস্যা বলতে তাও আগের মতো সেই রকম নিচে না, আমার আগের কোম্পানির কুয়া তো কি নিচে ছিল, অনেক নিচে ছিল। সেই তুলনা তো অনেকটাই উপরে আর কি। তো যাই হোক, তো এখানে আমি বাসনগুলো রোদে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ফুল তুলে নিচ্ছি। আর ফুল বলো না, মানে এখানে ছোট ছোট ফুল। এখন তো ঠান্ডার সিজন, তো সব ফুলের সিজন চলে যাচ্ছে এখন আস্তে আস্তে। এটা কালী পুজোর সময় গাঁদা ফুলগুলো কিন্তু সুন্দর ওঠে। ছোট ছোট ফুল তো যাই হোক, নাইট থেকে যেটা আছে সেটাই অনেক ভালো। কারণ কি হয় যে অনেক সময় তো ফুল পাই না, তো কি করি মানে বিনা ফুলেই ঠাকুর দিয়ে দিই, কখনো কিনা ফুল দিয়ে দিতে হয়, এরকম আর কি। তো আজকে পেয়েছি, যেটাই পেয়েছি এটাই বেশ ভালো, আজকে ভালোই ফুল পেয়েছি। তো আমি চলে আসছি এখন ঘরে। তো আমার ঠাকুরের বাসন ধোয়া শেষ, এখন পুজোটা দিয়ে দিব। ভাত খাইনি, ম্যাম বসে বসে ভাত খাচ্ছে ও, আর আমি এখনো ভাত খাইনি, ভাত খাবো। তো ভাবলাম যে ঠাকুরটা দিয়ে তারপরেই না হয় খাই। অল্প আগে স্নান করেছি, কি পরিমাণে রোদ্দুর তোমরা আমার চুল দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো শুকিয়ে গেছে চুল। আর আজকে না ঘর তুলছি না, যেহেতু আজকে শনিবার, বৃহস্পতিবার তো ঘর তোলা হয়, তো আজকে আর তেমন একটা মানে ঘর তুলছি না আর কি। তো দেখো ফুলগুলো বেশ, যাই হোক তারপরেও অনেক পরিমাণে পেয়েছে, অন্য সময় সেটাও পাই না। তো তখন না থাকলে তখন শুধু জল প্রসাদ দিয়ে ঠাকুরকে দিয়ে দিই, কিছু করার থাকে না। তো চলো, আমি পুজো কিভাবে দিচ্ছি না দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা শেয়ার করছি, সঙ্গে থাকো।
তো পুজো দেওয়া শেষ, কয়েকটা কাপড় ছিল রোদ্রে, তো কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আজকে। মানে মা অল্প আগে স্নান করে দিয়ে গেছিলেন, তো কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়েও গেছে। রোদুর বাস ভালোই পড়ে এখানে, সেই জন্য রোদও শুকিয়েও গেছে। কাপড় উপর তুলে গুছিয়ে যাব ভাত খেতে। করে দিয়েছি, ঠাকুর উপর দেওয়া শেষ, এখন ভাত খাবো। ম্যাম ভাত বাড়তে গিয়েছে, মাও চলে আসবেন। আসলে আমরা আজকে বলবো যাবো বিশাল মার্কেটে যাওয়ার আছে। ঘরে তেল উল নেই, শেষ হয়ে গেছে, তো মা বলছিলেন বিশাল মার্কেটে যাবে। দেখা যাচ্ছে কিনা আমাকে আমি জানি না, রোদের জন্য আমি তো নিজেকে দেখতে পাচ্ছি না। ম্যাম ভাত বেড়েছে বোধহয়, ভাত খাবো। পেঁয়াজ কাট না একটু। খেতে বসেছি, ডাল বাঁধাকপি শাক করেছেন মা, আমি আর পাম্মি খাবো এখন। ম্যাম খেয়ে নিয়েছে, বসো। ম্যাম খেয়ে নিয়েছে। আমি আমার জন্য হাত ধোয়া, অল্প জলে নিয়ে তো হাত ধোয়া, তাও অল্প মগের মধ্যে চুলিয়ে নিব হাত। বেলাও হয়ে গেছে, মাও চলে আসবেন এখন। বিশাল যাব, বিশালে গিয়ে দেখি, মা বলছে তেল উল নেই, মা বলছে চল বিশালে যাই, বিশাল থেকে গিয়ে কিছু মানে নিয়ে আসি আর কি, তেল টেল এইসব। এখানে আমার সেই রোদ্দুর লাগে কি বলবো, মানে চুল স্নান করেছি, চুল টুল কিছুক্ষণ আমার চুল টুল শুকিয়ে গেছে। আগে চুল শুকোতো না, এখন কিছুক্ষণ আমার চুল শুকিয়ে যায়। আর ওই যে কি কাপড় দিয়ে দিয়েছিলাম, কাপড় মানে কিছুক্ষণ হয়েছে, প্রায় বোধহয় 2-3 ঘন্টার মধ্যে ওরতে মানে যেগুলো পাতলা কাপড় হয় তো সেগুলো শুকিয়ে যায়। মা চলে এসছেন, দেখো মাকে দেখে পিছনে পিছনে চলে এসছে। ম্যাম খালি সে আমি আর পাম্মি। It is not. It is not. বসো পাম্মি, বসো। তো এই আমরা খেতে বসেছি, খেয়ে নি, চলো মাও খাবেন এখন। খাইলাও আমরা খাইলাই, তো তারপর খাওয়া দাওয়া শেষ হলো, তারপর আমি আর মা বের হয়ে গেছি। অল্প সময় রেস্ট করেছিলাম, রেস্ট করার পর তারপর আমি গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে আবার চলে আসলাম, এসে চলে গেলাম বিশাল মার্কেটে। তো অ্যাকচুয়ালি গিয়েছি টুকটাক কিছু কিছু জিনিস কিনতে। তো বিশালে গেলে কিছু কিছু টুকটাক জিনিস মানে একসঙ্গে চলে আসে আর কি, নাহলে একটা একটা করে ভুলে যায়, তো এইটা নাই ওইটা নাই ঘরে, তো যাই হোক। তো ওই নিলাম আর কি, ধূপকাঠি নিলাম, তারপরে দিকে তেল নিলাম, তারপর থেকে আরো নিয়েছি অনেক কিছু, জিরে গুঁড়ো মানে গোটা জিরে নিয়েছি। এদিকে রাজমা দেখছিলাম, তো এই রাজমাগুলো ছোট ছোট ছিল, ভালো লাগে না, বড় বড় সাইজের রাজমাগুলো ভালো লাগে। এগুলোর রাজমাগুলো ছোট ছোট ছিল, তো এটাই মাকে জিজ্ঞেস করেছিলাম নেবে কিনা। তো আমি আর মা কথা বলছিলাম যে ছোট ছোট সাইজের কি, তো সেই জন্য এটা নিয়ে নিই। তো আমরা নিয়েছি কি কি বলি, ধূপকাঠি নিয়েছি, তারপরে নিয়েছি হয়েছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো না, গোটা জিরে। তারপর নিয়েছি হচ্ছে ধূপকাঠি, তারপর নিয়েছি কলগেট আছে, এই মাস চলে যাবে কলগেট, কিন্তু আবার একটা কলগেটের জন্য এখান থেকে কলগেট নিলে কিন্তু খুবই লাভ। এমনিতে মার্কেটে যেন একটা কলগেটের দাম 60 আর এখানে বিশালে বাই ওয়ান গেট ওয়ানে, তাও হিমালয়ার পাওয়া যাচ্ছে। তো যাই হোক ভালোই আর কি, হিমালয় কোম্পানির ভালো। তারপর আমি বলছিল ওর নাকি জনসন্স ক্রিম লাগে, তো এখানে এসে দেখি জনসন্স ক্রিম ছিল না, সব হিমালয় ছিল। জনসন্স লোশন ছিল, সাবান ছিল, আর ক্রিম ছিল না। আর ক্রিমের গুলো ঢাকনা খুলে, কে এগুলো কাস্টমার গুলো না কে জানি না, ঢাকনা খুলে রেখে দিয়েছে। যাই হোক কিছু কিছু বেয়াদব মানুষই থাকে এমন, এসে মার্কেটে এসে এইসব করে আর কি, ঢাকনা খুলে ইউজ করে রেখে চলে যায়। আমার কাছে খুবই খারাপ লাগে এরকম মানে আনকালচার ব্যবহার মনে হয়। এই যে মানে মলে গিয়ে চিপস খুলে খেয়ে নেয়, অনেকে শুনি এরকম ঘটনা, চিপস খুলে খেয়ে নেয়, জুস খুলে খেয়ে নেয়। তো এখানে কি খুলে, এই যে এখানে আমার চোখের সামনে ক্রিম গুলো ঢাকনা নেই, এগুলো কে করবে? এগুলো তো জাস্ট ওই যে কাস্টমার গুলোই করবে আর কি, আর তো কেউ করবে না এগুলা। তো যাই হোক এরকম কিছু কিছু মানুষ থাকে আর কি, আনকালচার্ড মানুষ থাকে, এগুলোর কথা বলেও লাভ নেই।
যখন ধরা পড়ে তখন আবার ভালোই ধরা পড়ে। অনেক আছে এরকম ধরাও পড়ে যায়, আবার অনেকে পড়ে না আরকি। তারপরে দিকে এদিকে ছিল সার্ফের মানে ইয়ে, তো ভাবলাম যে সার্ফ কিনবো। সার্ফও আছে এখন ইদানিং চলছে। কিন্তু নিয়ে নিচ্ছি যে হঠাৎ শেষ হলে আবার ৳10 করে কিনো তারপরে দিকে গিয়ে। আর দোকান থেকে কিনতে গেলে যখন সার্ফ এক্সেল চাই, সার্ফ এক্সেল ছাড়া অন্য সার্ফ ইউজ করতে ইচ্ছে করে না আমাদের। তো তখন পাই না, তো তখন ৳10 নিয়ে ইউজ করো, বড় প্যাকেটটা নিয়ে নিলে ভালো হয় আরকি, অনেকদিন চলে যায়। আছে চলে যাবে আর 15 দিন 20 15-20 দিন চলে যাবে। তারপরে তো আবার লাগবে সেইজন্য আরকি। তো ইয়ে করে তো এখানে নিয়ে নিচ্ছি যে এখানে আছে, আমি কিন্তু ভুলে গেছি জানো কি নিয়েছি। আরো অনেক কিছু নিয়েছি কিন্তু যে মা যে নিচ্ছি তুমি দেখে বুঝে যাচ্ছ। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলে আসলাম ঘরে, এসে খেয়ে নিচ্ছি চা। তারপর না আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভালো লাগছিল না, মনে হচ্ছিল আর কি ভিডিও করব, বোরিং লাগছিল। তো তারপরে ভাবলাম যে না, চা খেতে খেতে আজকে ভিডিও না হয় এখানে শেষ করি। আর চিকেন এনেছিলাম, চিকেনটা কালকে রান্না হবে, আজকে রান্না হবে না চিকেন। দুপুরে তরকারি টরকারি রয়েছে, ফ্রিজে অনেক তরকারি রয়েছে সেই আর কি। চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো করে লাইক করে দিও, টাটা।